নমস্কার বন্ধুরা, আজকে আমি বেলের শরবত করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বেল। আমি দুই রকমভাবে শরবতটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি দুটো বেল নিয়ে নিয়েছি। এবার বেল দুটোকে আমি প্রথমে ফাটিয়ে নেব। এখন গরম পড়েছে, এই গরমে কিন্তু শরবতের বেল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। আমি বেলটাকে ফাটিয়ে নেব। আপনারা যে কোনো একটা কিছু দিয়ে একটুখানি এরকমভাবে গুঁতা মারলে বেল ফেটে যাবে। দেখুন আমি এরকম একটা নোড়া নিয়ে নিয়েছি, এটা দিয়ে আস্তে করে এইভাবে দেখুন 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 কত সুন্দর দেখুন পেকেছে বেলটা। এবার একটা চামচের সাহায্যে আমি বেলের ভেতরে সব কিছু বার করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটা চামচের সাহায্যে বের করে নেব। বেলটা খুব সুন্দর পেকেছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই বেলের শরবতের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এইভাবে আমি ওই বেলটাও ফাটিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, বেলটা ছাড়িয়ে নিয়েছি। এবার আগে ভালো করে একটুখানি চটকে নেব। এবার জল দিয়ে দেবো। এটা কিন্তু আমার ঠান্ডা জল। এবার ভালো করে চটকে নেব এইভাবে, যাতে বেলের যে ভেতরের যে কাঠটা আছে সব ভালোভাবে বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা কতটা নোংরা, এটা আমি চিপড়ে বের করেছি। দেখুন বন্ধুরা, এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, আর এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। এবার বেলের কাঠটাকে ছেঁকে নেব এইভাবে, তাহলে বেলের কাঠটা বেরিয়ে যাবে, আর বিচি আর চোকলাটা যেটা থাকবে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে, সেটা আর মুখে পড়বে না খেতে গেলে। আপনারা অবশ্যই এইভাবে ছেঁকে নিয়ে বেলের শরবতটা বানাবেন। দেখুন বন্ধু কতটা ময়লা বেরিয়েছে দেখুন। এবার আমি এটাকে ফেলে দেবো। দেখুন বন্ধুরা, দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেবো বরফ। এবার দিয়ে দেবো বেলের কাঠটা। এবার একটার মধ্যে দিয়ে দেবো চিনি। বেলটা কিন্তু খুব মিষ্টি আমার, যেটাই চিনি দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুধ। আর এটার মধ্যে আমি দুধ চিনি কিছুই দেবো না, এটাকে শুধু জল দিয়ে বানাবো। দেখুন বন্ধুরা, এবার নেড়ে দেবো। এবার এটাকেও নেড়ে দেবো। কেউ গরম থেকে এলে তাদের যদি এইভাবে যদি বেলের শরবত আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু শরীরের পক্ষে খুব উপকার হয়।
দেখুন বন্ধুরা, আমার দুটো বেলের শরবতই রেডি। একটা দুধ দিয়ে আর একটা শুধু বেলের শরবত, ঠান্ডা জল দিয়ে আর বরফ দিয়ে। আপনারা অবশ্যই এইভাবে বেলের শরবত বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার দুটোই বেলের শরবত হয়ে গেছে। বেলের শরবত বানানো যেমন সোজা, খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। আপনারা অবশ্যই বানিয়ে নেবেন এইভাবে। আমার দুই পদ্ধতিতে বেলের শরবত বানানো রেডি। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।